প্রথম টিকিট উনি কাটলেন, সেকেন্ড প্যাসেঞ্জার আমি হলাম 3 নম্বর প্যাসেঞ্জার। ঠিক আছে, আমার মতো সবাই উচ্ছ্বসিত। সুবিধা মানে খুব সুবিধা হয়েছে। আজ 25শে অগস্ট 2025। গত 22শে আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতাতে এসে 3টি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন, আমরা সকলেই জানি, তোমরাও দেখেছো। আর আজকে মানে এই যে এয়ারপোর্ট মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ অথবা এয়ারপোর্ট মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া যাই বলো না কেন, সেটার কমার্শিয়াল রান অর্থাৎ সর্বসাধারণের জন্য যে খুলে যাওয়া, সেটা কিন্তু আজকে থেকে চালু হয়ে যাচ্ছে। কেন চলে আসলাম আজকে এই কমার্শিয়াল রান, মানে আমি সফর করতে চলে আসলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 2.5 নম্বর গেট, যেটা আমার বাড়ি থেকে একদমই কাছে। কিভাবে আসতে হবে আমি তো আগেই বলে দিয়েছিলাম। 2.5 নম্বর গেট থেকে ঢুকে রাস্তাটা ক্রস করলেই এই যে সবুজ রঙের যে ব্যারিকেডের মতো দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদেরকে ঢুকে যেতে হবে। এই যে রাস্তাটা চলে গেছে, এটা এদিকে চলে গেছে, এয়ারপোর্টের দিকে চলে গেছে। তো আমি এখান থেকে ঢুকে গেলাম। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে পার্কিং এরিয়া আছে নাকি, তো দেখিয়ে দিই। এই হচ্ছে তোমার মেট্রো স্টেশন, ঠিক তার পাশে এই যে এখানেই রয়েছে পার্কিং এরিয়া। এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো এখানে পার্কিং করা আছে। এখানে লেখাও রয়েছে যে ফর এন্ট্রি বিয়ন্ড দিস পয়েন্ট পার্কিং চার্জ ইজ ম্যান্ডেটরি। আমি সেদিনই দেখিয়েছিলাম অনেকগুলো গেট রয়েছে এই কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন অর্থাৎ জয় হিন্দ মেট্রো স্টেশনের। এই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, এদিকে একটি গেট রয়েছে, এদিকে একটি 3 নম্বর গেট এটা, আর ওইখানে আরো একটি গেট রয়েছে, ঠিক আছে, যেটা 4 নম্বর গেট। তো আমি 3 নম্বর গেট যেখানে আমি দেখিয়েছিলাম আগের দিন, 3 নম্বর গেট থেকেই আমি প্রবেশ করছি। এসক্যালেটর এবং সিঁড়ি দুটোরই ব্যবস্থা রয়েছে এখানে, প্রত্যেকটা মেট্রো স্টেশনেই সেটা রয়েছে। দেখো এখানে কিন্তু টাইম টেবিল অলরেডি দিয়ে দিয়েছে। নোয়াপাড়া যাওয়ার টাইম এখানে লেখা রয়েছে, এখন 7:40 বাজে, 7:58-তে গাড়ি রয়েছে। আর জয় হিন্দ এখন হচ্ছে ওদিক থেকে গাড়ি আসার টাইম 8:08। একদম ঝা তকতকে মেট্রো স্টেশন। ব্যাগটা দিয়ে দিলাম। এখানটাতে ভিতরটা খানিকটা এরকম। আমি বলে রাখি যে এশিয়ার অন্যতম লার্জেস্ট স্টেশন কিন্তু এই জয় হিন্দ মেট্রো স্টেশন অর্থাৎ কলকাতা বিমানবন্দর স্টেশন। টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে, 3টে রয়েছে এইখানে। দাঁড়িয়ে পড়েছি এখানে কাউন্টারে, কাউন্টার নাম্বার 4 চলে আসলো সবাই। একদম প্রথম আমিও লাইন দিয়েছি, আমি সেকেন্ডের লাইন দিয়েছি, দেখতে পাচ্ছ মানুষজনও কিন্তু এসছে অনেক। দেখো শুরু হচ্ছে, হ্যাঁ একদম শুরু হচ্ছে পরিষেবা। প্রথম টিকিট উনি কাটলেন মহানায়ক উত্তম কুমার থেকে। সেকেন্ড প্যাসেঞ্জার এই যে এই বাচ্চাটি দেখছেন, যিনি নোয়াপাড়াতে যাবেন, সেকেন্ড প্যাসেঞ্জার। হাওড়া একটা, হ্যাঁ। তো আমি হাওড়ার জন্যই টিকিটটা কাটছি অ্যাকচুয়ালি, তার কারণ আমি প্রথমবার এখান থেকে হাওড়া সফর করছি। এখনো আসেনি, মানে আমার এটা এখনো আসেনি। দেখতে পাচ্ছ হাওড়া মেট্রো 50 টাকা এখান থেকে সরাসরি হাওড়ায়। আমি হলাম 3 নম্বর প্যাসেঞ্জার। ঠিক আছে, এই যে টোকেন পেয়ে গেছি, তো টোকেন নিয়ে এবার শুরু হবে যাত্রা। দেখতে পাচ্ছেন কত বড় স্টেশন, বিশাল বড় স্টেশন। আপনারা যখন আসছেন তখন কিন্তু অবশ্যই এগুলো খেয়াল করবেন। নোয়াপাড়ার দিকে প্ল্যাটফর্ম নাম্বার 2, বারাসাতের দিকে, বারাসাত যদি এখনো চালু হয়নি, ঠিক আছে। দেখুন বারাসাত দিকে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3। দেখুন ওদিক থেকে কিন্তু ট্রেন ঢুকছে। এবারে ট্রেনটার সামনে গিয়ে তারপর আবার এইদিকে আসবে। প্রথম সফর দেখুন, হেমন্ত মুখোপাধ্যায় লেখা রয়েছে সামনের অংশটাতে, যদিও এগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে এই বোর্ডগুলো, মানে আজকে যদি ফার্স্ট দিন একদম কেউ নেই কিন্তু। যদিও আজ আমি সফর করতে চলেছি এয়ারপোর্ট থেকে সোজা হাওড়া। আপনাদেরকে আপাতত বলে রাখি আজকে প্রথম দিন। আজকে এখানে মানে ওদিক থেকেও মেট্রো আসার টাইম 7:58 এবং এদিক থেকেও মেট্রো যাওয়ার টাইম 7:58। আপাতত কিন্তু এই টাইমটাই রাখা হয়েছে, এবার পরবর্তীকালে হয়তো এই টাইমটা চেঞ্জ হবে। জয় হিন্দ এই বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে কোথায় কোথায় যাবে, মানে নোয়াপাড়া অবধি বা ওইদিকে যে স্টেশনগুলো হবে, বিরাটি, মাইকেলনগর, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসাত, মানে আমার একদম বাড়ির পাশ থেকে আমি উঠতে পারবো। হ্যাঁ, তো আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে মেট্রোটা আসলো সেটা কিন্তু সামনে থেকে লাইন চেঞ্জ করে এইদিকে এসে এখন আমরা এই মেট্রোতেই সফর করব। দীর্ঘ প্রতীক্ষার অবসান বলা চলে একদম, কেননা এই
যে মেট্রো, এই মেট্রোর মানে অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম যে কিভাবে মানে হাওড়া খুব তাড়াতাড়ি যাব, নোয়াপাড়া খুব তাড়াতাড়ি যাব, বা কবি সুভাষের দিকে যদি আপনার যেতে হয়, আপনার যদি বাড়ি এদিকটাতেই হয়, তাহলে কিন্তু খুব সহজে আপনি চলে আসতে পারবেন এই মেট্রোতে। ধীরে ধীরে এগিয়ে চলেছে মেট্রো, এবং একদম প্রথম দিনে আমি রান করতে চলেছি এই মেট্রোতে, যেটা কিন্তু একদম বলা চলে দারুণ একটা বিষয়। আপনাদেরকে সেই মুহূর্ত দেখানোর চেষ্টা করব আজকে। একদম উপরে দেখতে পাচ্ছেন, মানে সবাই আমার মতো সবাই উচ্ছ্বসিত। ট্রেন এসে একদম দাঁড়ালো প্ল্যাটফর্মে। এই যে কলকাতা বিভিন্ন দিক থেকে মেট্রোর মাধ্যমে জুড়ে গেল, এর ফলে কিন্তু আমাদের সকলেরই ভালো হলো। চলুন এবার ভিতরে যাওয়া যাক। গেট কিন্তু খুলে গেল, আর ভিতরটা আমি আর কি দেখাবো, ভিতর তো আগের দিনই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি, যে পুরো পরিষেবাগুলো ভিতরের কি কি রয়েছে সেটা। এবং সঙ্গে সঙ্গেই গেট কিন্তু বন্ধও হয়ে গেল, আর বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল। দেখুন, প্রথম কমার্শিয়াল রান আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা এয়ারপোর্ট থেকে, অর্থাৎ জয় হিন্দ থেকে আপনি কবি সুভাষের দিকে বা নোয়াপাড়া বা হাওড়া। দেখুন, পরবর্তী স্টেশন যশোর রোড বলছে, সেটা যশোর রোড স্টেশন, সেটা কিন্তু অলরেডি চলে আসলো। এবার দেখি যশোর রোড থেকে কতজন প্যাসেঞ্জার ওঠে প্রথম দিনের মেট্রো। একদম মোটামুটি কমই প্যাসেঞ্জার উঠেছে। দেখা যাবে যে দমদম ক্যান্টনমেন্ট থেকে কতজন উঠছে, কারণ দমদম ক্যান্টনমেন্টে কিন্তু প্রচুর অফিস যাত্রী রয়েছেন। এবং যশোর রোড থেকে কিন্তু ওপরে লাইন কিন্তু একদম ওপরে চলে আসলো। ঠিক আছে, এতক্ষণ আমরা নিচে ছিলাম, এবার কিন্তু ওপরে চলে আসলাম। ওদিকে আরো একটা মেট্রো, সেটা কিন্তু যাচ্ছে। দমদম ক্যান্টনমেন্ট এই মুহূর্তে ঢুকছে, যেটা একটু আগেই বলছিলাম আপনাদের খুব ভাইটাল স্টেশন। তার কারণ এখান থেকে অনেক যাত্রী যারা কিন্তু লোকাল ট্রেনে যাতায়াত করেন তারা কিন্তু উঠতে পারেন। আচ্ছা, যদি না হতো তাহলে ঢুকে গেল দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন, এবং রেল স্টেশনেও একদম সংলগ্ন এলাকাতে। দেখুন, মোটামুটি কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটাই, আস্তে আস্তে এই যাত্রী সংখ্যা কিন্তু বাড়বে। তার কারণ যেটা, এখান থেকেই মানুষজন যাতায়াত করে থাকেন লোকাল ট্রেনের বিভিন্ন জায়গায়। তো মোটামুটি ভিড় কিন্তু হয়ে গেল। যদি আমি এদিকে দেখাই, মোটামুটি ভিড় কিন্তু হয়ে গেল। এই হলো লোকাল ট্রেনের, মানে এখান থেকে আমি লোকাল ট্রেনে এসে তারপর কিন্তু সরাসরি এই মেট্রোতে প্রবেশ করে তারপর আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন, যেটার জন্য খুবই মানে সুবিধা হয়ে গেল অ্যাকচুয়ালি। আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি, যদি কেউ মনে করেন যে নোয়াপাড়া যাবেন, তো নোয়াপাড়া তো যাচ্ছেনই, কিন্তু জয় হিন্দ অর্থাৎ কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে প্রতি 3টে মেট্রো পরে সরাসরি যে মেট্রোটা, মানে এই আমি যাচ্ছি এখন নোয়াপাড়াতে, কিন্তু এখান থেকে কিন্তু সরাসরি কবি সুভাষ সেটাও কিন্তু রয়েছে, আপনি দেখে নেবেন ডিসপ্লেতে। ওই পাশের লাইন থেকে দেখুন দমদম নোয়াপাড়া যাচ্ছে, ওই যে ওটা কিন্তু ওই ট্রেন আর কি যাচ্ছে। তবে একটা জিনিস বলে রাখি, নোয়াপাড়া ঢোকার আগে এই যে সংযুক্তিকরণ, মানে ওই পাশের লাইন যেহেতু আলাদা, এই জায়গাটাতে মোটামুটি 2-3 মিনিট দাঁড়ালো। আমি জানি না এখানে কি প্রত্যেক দিন দাঁড়াবে নাকি, এরকম সামনের একটা এই যে ক্রসিংটা, মানে এদিক থেকে লাইনটার যে ভাগ হয়ে গেছে সেরকম জায়গাটাতে আপনাদেরকে দেখাই, একটু ভালো করে দেখাই। যাচ্ছি আমরা নোয়াপাড়া স্টেশন, সামনেই ঢুকছি। এখানে দেখলে ভালো করে ফলো করলে বুঝতে পারবেন। এই দেখুন সংযুক্তিকরণটাতে, এই জায়গাটাতে কিছুক্ষণ দাঁড়ালো, হয়তো ওই ট্রেনটাকে পাস করানোর জন্য দাঁড়ালো। এবার এটা কি অনেকটা সময় দাঁড়াবে নাকি সেটা জানা নেই আমার। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কোথা থেকে আপনি এসছেন? আমি এই ক্যান্টনমেন্ট থেকে। কোথায় যাচ্ছেন? যাবো দমদম। দমদম যাবেন? সুবিধা হলো তো? হ্যাঁ, সুবিধা হলো তো? সুবিধা মানে খুব সুবিধা হয়েছে। এই সুবিধা মানে মুখে প্রকাশ করা যায় না। দেখুন, নোয়াপাড়া স্টেশন কিন্তু আমরা ঢুকে গেলাম। ওদিকে আর একটা মেট্রো ঢুকলো। চলুন, একদম থেমে গেল গাড়ি। এবার আমি উঠবো ওই মেট্রোতে, তার কারণ আমাকে যেতে হবে হাওড়া। দেখুন, এখান থেকে নামলাম, নামার পরে সরাসরি
আমি উঠে গেলাম এই মেট্রোতে, ঠিক আছে, ওটাকে টাটা বাই বাই জানিয়ে এই মেট্রোতে উঠে গেলাম। এবার এটার যে টাইমিংটা সেটা ওরা অ্যাডজাস্ট করছে, মানে এই মেট্রোটা থামবে, তারপর কিন্তু মানে এই কবি সুভাষের দিকের যে মেট্রো, যেটা কিন্তু ইতিমধ্যেই অফিস যাত্রীদের যে ভিড়, আজকে যেহেতু সোমবার রয়েছে, তো তাই জন্য টাইমটা অ্যাডজাস্ট এই জন্যই করা রয়েছে, যাতে ওটা ঢুকে এটাকে পেতে পারে, যারা যাত্রী তারা কিন্তু পেতে পারে যাতে এই মেট্রোটা, সেটার জন্যই কিন্তু এটা করা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন আমি নেমে গেলাম। এবার আমাকে টিকিট পাঞ্চ করতে হবে না কিন্তু, মানে ওই একই টিকিটেই আপনি কিন্তু বেরিয়ে যাবেন না, আপনাকে যেতে হবে হচ্ছে গ্রিন লাইনের দিকে। এতক্ষণ আমি ব্লু লাইনে ছিলাম, এবার যেতে হবে গ্রিন লাইনের দিকে। যেহেতু আমি হাওড়া যাচ্ছি, সেটার জন্য এই নতুন যে জায়গাটা তৈরি করা হয়েছিল, আপনারা জানেন, এখান থেকে আপনারা গেছেন এর আগে, ওই দেখুন পা গুলো দেখুন, নীল ব্লু লাইন, এই হচ্ছে গ্রিন লাইন। গ্রিন লাইনের দিকে এবার আমি যাচ্ছি। মানে আপনি যদি হাওড়া যান বা সল্টলেক সেক্টর 5 যান, তাহলেই কিন্তু আপনাকে আসতে হবে এই দিকে, এই পথে আসতে হবে। আমার যেহেতু গন্তব্য হাওড়া, এই যে আমার ট্রেন রয়েছে হাওড়া ময়দানের দিকে 9টা 2-এ। প্ল্যাটফর্ম নাম্বার 1 হচ্ছে সল্টলেক সেক্টর 5-এর দিকে যাওয়ার রাস্তা, আর এই দিকটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2, যেখান থেকে হাওড়া দিকে যাওয়ার রাস্তা। দুই দিকেই কিন্তু প্ল্যাটফর্ম, মানে উভয় দিকেই কিন্তু ওই দরজা খোলে, দুটো দিকেই। আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই মানে কোথায় কোন কোন স্টেশনে এখানে থেকে যাবে। এই যে এসপ্ল্যানেড, সল্টলেক সেক্টর 5, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম, ফুলবাগান, হাওড়া শিয়ালদা মেট্রো, এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া মেট্রো, হাওড়া ময়দান। সল্টলেকের দিকের যে গাড়ি সেটা কিন্তু অলরেডি ঢুকে গেল, আমি দেখতে পাচ্ছি 1A-তে। যদি আপনার গন্তব্য ওদিকে হয় তাহলে এদিক থেকে উঠে যাবেন। পরবর্তী স্টেশন মহাকরণ। আর আমরা জানি যে হাওড়া ব্যস্ততম জায়গা, তাই জন্য কিন্তু ম্যাক্সিমাম প্যাসেঞ্জার তারা হাওড়াতে যাওয়ার জন্য এখানে রয়েছে। আর হাওড়া স্টেশনে সকাল সকাল ঠিক এমনটাই ভিড় থাকে, সেটাই স্বাভাবিক, মানুষজন তার গন্তব্যে যাচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 9টা বেজে 2 মিনিট, 9টা বেজে 4 হয়ে গেছে। অর্থাৎ 7টা 58-তে আমি উঠেছিলাম কলকাতা এয়ারপোর্ট থেকে, জয়হিন্দ থেকে, আর 1 ঘন্টা টাইম লাগলো। তাহলে আপনাদেরকে দেখালাম কলকাতা এয়ারপোর্ট অর্থাৎ জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে আপনি কিভাবে হাওড়াতে আসতে পারবেন, অথবা কলকাতা এয়ারপোর্ট অর্থাৎ জয়হিন্দ থেকে কিভাবে শিয়ালদা যেতে পারবেন, মানে এসপ্ল্যানেড এসে শিয়ালদা লাইন চেঞ্জ করে, অথবা কলকাতা হাওড়া মানে কলকাতা এয়ারপোর্ট থেকে আপনি কিভাবে সল্টলেক সেক্টর 5 সেটা যেতে পারবেন। এই একটা ভিডিওর মধ্যে টোটালটাই আমি বোঝানোর চেষ্টা করলাম, টোটালটা কিভাবে আপনি যেতে পারবেন, কিভাবে কলকাতা জুড়ে গেল সবার সাথে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।